উত্তর গাজা উপত্যকায় ফিলিস্তিনিরা আটার বস্তা বহন করছে। দীর্ঘদিন ধরে ইসরায়েলে অবরোধ ও সংঘাতের ফলে গাজার মানুষ খাদ্য সংকটে ভুগছেন। এই সংকটের মধ্যেও আটার মতো বেসিক খাদ্যদ্রব্যের যোগান দিতেও বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন তারা। সীমাবদ্ধ রুট ও নিরাপত্তাজনিত কারণগুলোতে আটকে থাকা এই ত্রাণ সরবরাহ ফিলিস্তিনিদের জীবনে গভীর প্রভাব ফেলছে। সেই সংকটময় পরিস্থিতিতে গাজার মানুষ নিজেদেরকে টিকিয়ে রাখতে ও বেঁচে থাকার লড়াইয়ে আটার বস্তা নিজ হাতেই বহন করতে বাধ্য হচ্ছেন। এই আটার বস্তাগুলো সাধারণত জাতীয় ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থা থেকে আসে, যারা গাজার ভিতরে খাদ্য অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তবে সীমান্তে বাধা ও নিয়ন্ত্রণ কঠোর হওয়ার কারণে সরবরাহ ব্যাপক বিলম্ব ও ঘাটতি দেখা দেয়। মানুষকে নিজেদের পায়ে হাঁটতে হয়, বহু সময় ও দ্রুত বাড়ি দিতে হয়, যাতে তারা এই গুরুত্বপূর্ণ খাদ্য সামগ্রী হাতে পেতে পারে। অনেক ক্ষেত্রেই নারী, শিশু থেকে শুরু করে প্রবীণরাও এই বস্তা বহন করে অংশ নেন, যা তাদের দুর্বল শরীরের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। ত্রাণ ও মানবিক সাহায্য সংস্থাগুলো গাজার বিভিন্ন স্থানে আটার বস্তা বিতরণ করছে, কিন্তু সীমান্ত পারাপারে নিয়ন্ত্রণ ও নিরাপত্তার কারণেই কার্যক্রম ব্যাহত হচ্ছে। মিশর ইসরায়েল সীমান্তে ভ্রমণ নিয়ন্ত্রণ অবরোধের কারণে গাজার মানুষের হাতে সময়মতো খাদ্য পৌঁছানো কঠিন হয়ে উঠেছে। এর ফলে অনেক পরিবার আটার অভাবে ঘরোয়া রান্না করতে অক্ষম, যা তাদের পুষ্টি ও স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশ্ব খাদ্য সংস্থা WFP এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গাজার মানুষের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করছে এবং খাদ্য নিরাপত্তা বজায় রাখতে ত্রাণ সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে। তবে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত জটিলতার কারণেই এই প্রচেষ্টা সীমাবদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য সংকট মোকাবেলায় শুধু ত্রাণ নয়, দীর্ঘমেয়াদী অবরোধ শিথিল করা এবং গাজার অর্থনৈতিক অবস্থা উন্নয়নের উপর গুরুত্ব দেওয়া উচিত। সর্বোপরি উত্তর গাজা উপত্যকায় আটার বস্তা বহনকারী ফিলিস্তিনিরা শুধু খাদ্যের জন্য নয়, মানবতার বড় এক সংকটের বহন করছে। তাদের সংগ্রাম ও ধৈর্য আজ বিশ্ববাসীর সামনে গাজার বাস্তবতা তুলে ধরছে, যা অবিলম্বে সবার দৃষ্টি আকর্ষণ করা উচিত।